ইউটিউব ফ্যামিলি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে বই আমার ভিডিও দেখরা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। নতুন আর একটা ডেইলি ব্লগ শুরু করলাম, আশা করি আজকের ভিডিও ভালো পাইবা। সকালে ঘুম থেকে উঠে আমি অফ ক্যামেরাত মানহাতার স্কুল নিয়ে ড্রপ করিয়া গড় আইসি আর এখন সকাল কোন নাস্তা বানাই লিরাম আমার লাগি আর হাজবেন্ডর লাগি। আজকে সকালে আমি ফ্রেঞ্চ টোস্ট বানাই লিরাম, তো এখানে আমি পয়লা 3টা ডিম ভাঙ্গি লাইরাম। মানহাতারে সকালকে আমি আজকে উইটা বীজ দিলাইছি, তো তারা আজকে উইটা বীজ খাইয়া গেছেন গি। আজকে বানানা দিয়ে তারা উইটা বীজ দিছিলাম, তো তারা খাইয়া গেছেন গি। আয়া তার এখানে লাঞ্চ বক্স দেওয়া লাগে, মানহারে আবার লাঞ্চ বক্স দেওয়া লাগে না। দেখা যায় দেশ ইয়ার 1 ইয়ার 2 লাঞ্চ আগে ফ্রি থাকে, স্কুলও আগে মিল তারা প্রোভাইড করিলায়। তো আমি আর মানহারে দেই না গড় থাকি। দেখা যায় স্কুলের খানি একটু মোটামুটি বালাও আছে, আর মানহায় বালাও ফাইন, এ কারণে দেখা যায় আমার আর গড় থাকি দেওয়া লাগে না। যদি দেখতাম যে মানহায় খাইরা না, তো আর কি গড় থাকি দিলাম না। আয়া তার এখানে লাঞ্চ বক্স আমি গড় থাকি রেডি করে দিলাই। তো তারা দেখা যায় স্কুলে ইলাহান কিছু খাইতে চাই না, তো এভরিডে দেখা যায় তারা ব্রেড দিলাই, নোটেলা দিয়া অথবা জাম দিয়া, দুইটার মাঝে একটা দিলাই। লাঞ্চ বক্স বলতে আমি স্ন্যাক্সও তারা যেটা দেয় আর কি, ওটা লাঞ্চ বক্সও দিলাই। দেখা যায় লাঞ্চ তারা গড় আইও খাইলেন। তো যাই কি কেন আমি ফ্রেঞ্চ টোস্ট বানাইব লাগি পয়লা 3টা ডিম ভাঙ্গি লাইছি। এর বাদে এখানে আমি তোরা সুগার দিছি আর তোরা ভ্যানিলা এসেন্স দিছি সুন্দর একটা ফ্লেভার করা লাগি। আর বাদে তোরা মিল্ক দিলাইছি, দিয়া বালা করে সপ্তাহে মিক্স করে লাইছি। আর বাদে তো ব্রেড দিলাইছি। আর এখানে একটা ফ্রাইং প্যান বয়েল লাইছিলাম, তো ফ্রাইং প্যানের মাঝে আমি তোরা বাটার দিলাইছি পয়লা। বাটার মেল্ট হওয়ার বাদে আমি ব্রেড দিলাইছি। ইংল্যান্ডের ওয়েদার চেঞ্জ হয়েছে, কারণে দেখা যায় আজকে 1 সপ্তাহ ধরে শরীর তেমন একটা বালা নাই আমার। আর বাদে আয়াত এখানে আমরা গরম মোটামুটি সবাই দেখা যায় একটু অসুস্থ আছি। এ কারণে ব্লগ আর করতাম নাই মলাখান, কারণ শরীর এত বেশি বালা নাই আর ব্লগ এটা করতেও বালা লাগেন না। কোনো রকম কিছু একটা খাইয়া কি বাঁচিয়া আছি, একবারে না খাইয়া তো তা খাওয়া যায় না। আর স্পেশালি বাচ্চা ইন্টার করে দেখা যায় যদি জানে না মানে তের বাদেও করা লাগে তারার লাগে। তো দেখা যায় সিম্পল করে কিছু একটা বানাইয়া খাইরাম আর কি, তেমন একটা কিছু বানাইরামও না। আর আজকে শরীর একটু বালা লাগে, তো কিচেনও আইলাম হয় সকালকুলাই কিছু একটা বানাইলে। এই হয় দিন তো সকালে ঘুম থেকে উঠে খালি চা খাইছি বা কফি খাইছি। আর মানহা তারা দেখা যায় আমি সিরিয়াল দিছি, আনাইলে উইটা বীজ দিচ্ছি বানানা দিয়া, আর তারাও খাই লাইছেন। তারারও তেমন একটা শরীর বালা নাই, আর দেখা যায় তারাও খাইতে চাইরা না। দেখা যায় মানহা তারা এখন স্কুলও যাইন, তো স্কুল তো বাইরে লগে লইয়া আইন। আর ইংল্যান্ডও আমি আইসি বাদ তো নেই, দেখলাম যে ওয়েদার চেঞ্জ হওয়ার লগে লগে কিন্তু শরীরটাও খারাপ হয়ে যায়। তো যাই হোক কেন ব্রেড রেডি হয়ে গেছে কি দেখতে পারটা, তো আমি একটা ছুরি দিয়া কাটি লাইলাম। আর আমি এখন আইসিং সুগার দিলাইলাম ব্রেডের উপরে। এর বাদে স্ট্রবেরি আছে, তো স্ট্রবেরি আর ব্লুবেরি দিলাইমো। আপনারা চাইলে কেন হানিও দিতে পারেন। আমি অলরেডি ব্রেডের মাঝে সুগার দিলাইছি, আর লাগি আর হানি দিলাম না। আর তো রেডি হয়ে গেছে গিয়ে আমি চাও বানাই লাইছি অফ ক্যামেরাত। আর আজকে একবারে সিম্পল করে সকাল কোন নাস্তা বানাই লাইছি। অন্য সময় দেখা যায় হাজবেন্ড করে তাহলে আমি একটু বেশি করে নাস্তা বানাই, হাজবেন্ডেও খাইতে বানাইতে ভালো লাগে। আর যদি খাইতা না তো দেখা যায় আমি একটু আলসি মানা করলাম নে বানাইলাম না নে। আমরা ঘরে দেখা যায় আমি যে সময় যেটা বানাই না এখানে আমরা সবে বইয়া একলগে খাই, তো খানিও আর ওয়েস্ট হয় না, একলগে সবে বইয়া খানি খাওয়ার কারণে শেষ হয়ে যায়। সকাল কোন নাস্তা শেষ করি আমি অফ ক্যামেরাত গত সপ্তাহ আটাই লাইছি। ক্লিনিংয়ের কাম যেতেও আছিল সকালকে সপ্তাহ করে লাইছি। আমি এখন কিচেনও আইছি, বাসনও তার রয়ে গেছিল, তো তাও দই লইলাম। হাজবেন্ডে মসজিদও নামাজও যাইবার আগে আয়া তার এখান স্কুল থেকে না দিয়া গেছেন কি। তারা স্কুলও যেদিন যাই নদিন গোড়াইয়া দেখা যায় একটা সময় নাপ লইলেন, বিকজ তারা লাগে একটু লম্বা টাইম হয়ে যায়, 8টা থেকে 1টা পর্যন্ত তারা স্কুলে থাকেন। তো তারা লাগে বাক্কা সময় হয়ে যায়, তো তারা একটু নাপ লইলেন নাকি দিনও যদি স্কুলও যায়। আর যদি স্কুলও যায় না তো তারা ঠিক আছে, না পার লাগে না। তিহান 5 ঘন্টা লাগি নার্সারি যাই। তো আপনারা কিবা মনে করতে পারেন যে ইংল্যান্ডে তো 3 ঘন্টা লাগি নার্সারি, তো 5 ঘন্টা তারা কি লেখা নয়। তো তারা দেখা যায় 15 আওয়ার ফ্রি দেশ নার্সারি সবার লাগি 15 আওয়ার ফ্রি।
তো যে 15 আওয়ার তারা পাইছেন তারা 5 ঘন্টা করে 3 দিন যাই নার্সারিত আর সকালে যাওয়ার কারণে কি ওলাখান হয়েছে যদি আমি বিকালকুর টাইম চুজ করতাম তো দেখা যায় তারা 3 ঘন্টা করে নার্সারিত গেলানে 5 দিন আর সকালকুরটা আমি চুজ করছি বিকজ আমি মানহারে নিয়ে স্কুলে ড্রপ করা লাগে তো আমার লাগে ইজি হয়ে যায় সকালে যদি আমি তারারেও নিয়ে ড্রপ করিও তার লাগে আমি যে নার্সারির তারারে দিই আমি নার্সারি সকালকুর বেলা একটু বিজি থাকে তো ও কারণে দেখা যায় তারা আকিওয়ালাখান টাইম সিলেক্ট করছেন আমি জানলাম না অন্য নার্সারি তিলাখান নি বাট তারা নার্সারি আকিওয়ালাখান হয়েছে তো আমার বাক্কা হয়জনে জিকাইছেন যে আয়া তারিখান কিলাখান অত লম্বা টাইম নার্সারিত যাই নার্সারিত তো নর্মালি 3 ঘন্টা থাকেন তো সকালকো টাইম চুজ করার কারণে আর যে নার্সারি তারা যায়নি এটা একটু বেশি গুরুত্বাই নি কেন ও কারণে তারা ওলাখান সিস্টেম করছেন তো যাই হোক আমি বাসন সুন্দর এখন আজকে চিকেন বিরিয়ানি বানাই দিলাম লাঞ্চর লাগি আপনারা তো হয়েছি অলরেডি যে কোনো রকম কিছু একটা বানাইয়া খাইয়া কি আমরা চললাম তো আজকে হয় চিকেন বিরিয়ানি বানাই দিলাম তো হয় রেসিপি আপনারা লগে শেয়ার হইলে মনে আমি যেলাখান চিকেন বিরিয়ানি বানাই ওলাখান আজকে আপনারা লগে শেয়ার কর মনে তো পয়লা আমি চিকেন দই লাইছি দইয়া পানি ড্রেন করে এখানে একটা বউলের মাঝে লই লাইছি আর আমি তোরা মশলা দিছি আর কি হলুদ মরিচ এর বাদে ধনিয়া জিরা এটা সবটা তোরা করে দিছি আর হোমমেড দিলাইছি বিরিয়ানির মশলা 2 টেবিল চামচ আর এখানে পেঁয়াজ রসুন দিছি আদা আর রসুন ব্লাইন্ডা হরিয়া দিলাইছি আর পেঁয়াজ আমি খাইটা দিলাইছি আর এখানে আমি 2 টেবিল চামচ হিয়াগর দিছি আর পরিমাণ মতন সল্ট দিলাইছি দিয়া সপ্তাহে বালা করে মাখাই আমি মেরিনেট করে রাখি দিছিলাম 10 মিনিটের লাগি এর বাদে এখানে আমি একটা হান্ডি বইছি বইয়া তেল আর ঘি দিছি হান্ডির মাঝে দিয়া তেল তোরা গরম হয়ে লাইছি আর এখানে 2টা তেজপাতা আর 2 টুকরা দারচিনি দিলাইছি তেলের মাঝে আর বাদে চিকেন যে মেরিনেট করে রাখছিলাম তো ওগুলো দিলাইছি দিয়া এখন মিক্স করে লাইছি একটা চামচ দিয়া এর বাদে লিড দি করিয়া রাখি দিলাম চুলার আগুন মিডিয়াম টু হাই আছে আর জাল হইলে মো 10 থেকে 15 মিনিটর লাগি চিকেনের যে পানি আছে ও পানি কি একবারে ঠানাইলে মো মাঝে মাঝে লিড তুলিয়া লাড়িয়া দিমো বিকজ এখানোর মাঝে ইয়োগর দিছি ও কারণে নিচে দি লাগি যেতে পারে তো মাঝে মাঝে কি লিড তুলিয়া লাড়িয়া দিয়া বাদে আরবার লিড দিয়া গুড়িয়া জাল হইলে মো তো চিকেনও সিদ্ধ হয়ে যাইব গিয়া চিকেন সাইডে দি বইয়া রাখছি তো হইয়ার ভিতরে রাইসটাও রেডি করিলাই তো এখানে আমি একটা বড় একটা হান্ডি বইছি পরিমাণ মতন পানি দিলাইছি পানির মাঝে আমি তোরা শাহি জিরা দিছি তেজপাতা দারচিনি দিছি আর 1 টেবিল চামচ আমি ঘি দিলাইছি আর তোরা সল্টও দিছি আমি এর বাদে এখানে আমি 4 ফুলাওয়ার চাউল দিলাইছি আর কি বাসমতি যে ফুলাওয়ার চাউল ওটা দিছি আর দেখতে পাটা রাইস রেডি হয়ে গেছে কি আমি প্রায় 80% মতন চাউল সিদ্ধ করে লাইছি তখন কুতুইলে একটা স্টেনের মাঝে রাখি দিলাম তো পানিও ড্রেন হয়ে যাইব কি আর এখানে যে চিকেন বইছিলাম তো চিকেনও আঁকি খুকর সাইডে দিই তো সেম টাইমে রেডি হয়ে গেছে কি আমি উড়াউড়ি করে সপ্তাহ হঠাম বিকজ মানহারা স্কুল তো জ্ঞান আর টাইম হয়ে গেছে কি হাজবেন্ডে আয়াতে আর ইহানডে স্কুল তো পিক আপ করিয়া দিয়া নামাজ তো কইছেন খামো লাগি যাইবা গি তো হাজবেন্ড খামো গেছেন গি তো আমি একটু উড়াউড়ি হরলাম বিরিয়ানি বইয়া তুই গিয়া মানহারে আবার স্কুল তো গিয়া পিক আপ করতাম হইব তো যাই হোক এখানে ফেলে আমি একটা স্টিনের মাঝে লই লাইছি তো সেম হান্ডি আমি আরবারও বই দিছি বইয়া হাফ চাউল ফেলা দিলাইরাম আমি দিয়া চিকেন যে কুক করছিলাম তো চাউলের মাঝখানো আঁকি চিকেন দিলাইরাম তো আমি 2টা লেয়ার বানাই লাইরাম তো চিকেনও সিদ্ধ হয়ে গেছে গিয়ে আর চিকেনের যে পানি নিয়ে আসলে একবারে ঠানাই লাইছি বুনা বুনা হয়ে লাইছি চিকেন রে তো চিকেন আমি ফেলা দিলাইছি চাউলের উপরে দিয়া তোরা সমান করিয়া দিলাইছি আর কি চিকেন রে এর বাদে বাকি যে ভাত রয়ে গেছিল গুন উপরে দিয়ে দিলাইমো তোর তো রেডি হয়ে যাব কি চিকেন বিরিয়ানি আমি বয়া রাখি দিমু 10 মিনিট লাগি দম দিলাইমো আর কি
এর বাদে তো চিকেন বিরিয়ানি রেডি হয়ে যাব কি ওলাহান চিকেন বিরিয়ানি বানাইলে যে মজা লাগে খাইতে ট্রাই করিয়া দেখুন জানো বাকি যে ভাত রয়ে গেছিল তো চিকেনের উপরে দিলাইছি দিয়া চামচ দিয়ে আমি সমান করিয়া দিলাইরাম আকি আর তো রেডি হয়ে গেছে কি চিকেন বিরিয়ানি আমি সাইডে দি তোরা ভাত তুলে রাখছিলাম আকি কালার দিবার লাগি কালার একবারে অপশনাল আপনারা দিতে চাইলেও দিতে পারবা না দিলে কোনো অসুবিধা নাই সুন্দর লাগে দিলে ওখানেও লাগি দিছি আমি আর মানখাতারাও বালা ফাইন আমি এখানে মাঝে আর কোনো কাঁচামরিচ ইতা দিতাম না মানখাতারা খাইবার লাগি আমি এখানে 2 কালারের বাদ দিলাইছি আর কি রেড কালার আর অরেঞ্জ কালার মানখাতারা যে বালা ফাইন যদি কালার দেই তো দেখা যায় এখন কো বিরিয়ানিটা বানাইলে কালার তোরা দেই আর কি তো তারা বালা লাগে আর ওলাহান আগলা করে যদি কালার দেন বউলর মাঝে তো দেখা যায় সবটি ভাতের মাঝে লাগে না দেখতেও সুন্দর লাগে আর আমি যে সময় কালার মিক্স করছিলাম বউলর মাঝে সময় তোরা ঘি দিয়ে কালার মিক্স করছি তো আগলা করে আর কোনো ঘি দিলাম না এর বাদে উপরে দিয়ে আমি তোরা মিক্স নাটও দিলাইরাম গরম মাঝে অন্যন বেরেস্তা শেষ হয়ে গেছে কি তখন নাটস তোরা দিলাই তো এখানে মিক্স নাটস যে কিনতে মিলে তো তা আমি তোরা বাঙ্গিয়া দিলাইছি আর কি তো বিরিয়ানি রেডি হয়ে গেছে কি অফ ক্যামেরাতে আমি শাওয়ার করিয়া গিয়া মানহার স্কুল থেকে পিক আপ করে লইলাম একটু লেট হয়ে গেছে গিয়ে আজকে মানহারে গিয়া পিক আপ করছি তো মানহার দেখা যায় 15 মিনিটের মতো নাকি টাইম তাকে পিক আপ করার লাগি তো যাই হোক 5 মিনিট আগে আমি গেছি গিয়া পিক আপ করিয়া লইয়া আইছি আর এখন আইছি তারারে গড় লইয়া তখন আপনারারে দেখাই কি কতটা সুন্দর হয়েছে আর কতটা জোর জোরা হয়েছে আর খাইতে কিন্তু খুবই মজা হয়েছিল আজকে চিকেন বিরিয়ানি আর আপনারা কাছে কিলা লাগে আমার ভিডিও কমেন্টের মাঝে জানাই জানো আর কোন জায়গা থাকি ভিডিও দেখরা কমেন্টও হইবা জানলে ভালো লাগে যে কোন কোন জায়গা থাকি কি আপনারা ভিডিও দেখরা আর আমার প্রতিটা ভিডিওর মাঝে একটা খুবই কমন কোয়েকশন থাকে যে আমার বাড়ি কোনানো সিলেট কোন জায়গাতে আমি থাকি তো সিলেট মৌলভীবাজার আমার বাড়ি আজকে ভিডিওর মাধ্যমে আপনারা লগে শেয়ার করলিলাম হাজবেন্ডর বাড়ি বাপর বাড়ি দুইখানই মৌলভীবাজার যাই কখন আমি প্লেটের মাঝে লইলিরাম নিয়ে মানহাতারে ফয়লা খাওয়াইলামো এর বাদে আমি খাইলামো অফ ক্যামেরাত আমি সালাদও বানাইছি তো সালাদ টমেটো কিকুম্বা দিয়া সালাদ বানাইছি তো আশা করি আজকে ভিডিও আপনারা এনজয় করছেন আর আজকের মতন আমার ব্লগ আমি ওখানেই শেষ করলিরাম সবাই ভালো থাকবা আর আমরা লাগিয়ে দোয়া করবা স্টে হ্যাপি স্টে কানেক্টেড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম